নমস্কার বন্ধুরা, আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে। আপনাদের প্রত্যেককে স্বাগত। পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না। অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন। বন্ধুরা, খুব সম্মুখেই শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা। ভাদ্র সংক্রান্তির দিন হয় বিশ্বকর্মা পূজা, সঙ্গে যন্ত্র পূজা এবং অনেক গৃহেতেই রয়েছে আচারবৎ লক্ষ্মী পূজা। তার সঙ্গে কর্মরত যে যন্ত্র থাকে, এসব যন্ত্রাদির বিশেষ বিশেষ পূজা। বন্ধুরা, এই এক সনাতনী সাম্রাজ্যের বিরল দিন। সারা বছরে যে কর্ম হয়ে থাকে না, এই দিনটাতে কিন্তু সেই কর্ম হয়। আর তার জন্য নূতন নূতন পুরোহিত এবং ব্রাহ্মণদের অত্যন্ত প্রয়োজন লাগে একটা করে ফুল অন্তত ফেলে দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে বন্ধুরা, এই প্রাথমিক পর্যায়ে আপনি ধরুন কোনো এক জায়গায়, কোনো এক স্থানে বিশ্বকর্মা পূজা, প্রতিমা পূজা আপনি করতে গিয়েছেন বা যন্ত্র পূজা, তাহলে সেই যন্ত্র পূজা করতে গিয়ে প্রাথমিক যে কর্মগুলো থাকে পূজা পাঠের পূর্বে, সেই কর্মটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনি পূজা পাঠ করেন কি না করেন, জানেন কি না জানেন, সেটা বড় কথা কিন্তু নয়। আজ যার নিত্য পূজা হয়ে আসে সে কিন্তু জানে কোথায় কি জিনিস রাখতে হয়। তাই সেই ক্ষেত্র মাথায় রেখে বন্ধুরা, এবং নিজের কর্মের সুবিধার স্বার্থে আমাদের কিন্তু এই প্রাথমিক বিষয়টাকে খুব ভালো করে অবগত হতে হবে। তাই আজ আমি তুলে ধরব শুধুমাত্র বিশ্বকর্মা পূজা নয়, বিশ্বকর্মা পূজা ছাড়াও যে কোনো পূজা পাঠে বসতে গেলে প্রাথমিক যে কর্মগুলো আমাদেরকে করে নিতে হয়, যে সাজসজ্জা নিয়ে আমাদেরকে বসতে হয়, সেই বিষয় সম্পর্কে আমি প্রথম অবগত করাবো। তো বন্ধুরা, আমি এখানে প্রাথমিকভাবে তুলে ধরছি কোথায় কোন কোন জিনিস রাখা উচিত। আমি উত্তরাগ্রে বসেছি এই কর্ম দেখানোর সুবিধার নিমিত্তে। উত্তরাগ্রে বসে প্রথম আমি আসন স্থাপন করেছি। এখানে আসনের সম্মুখে রেখেছি কোষা এবং কুশি। তার উপরেই রয়েছে একটি নৈবেদ্য। আর বোঝানোর স্বার্থে আমি এখানে আমার আরাধ্য রূপে রেখেছি শ্রী বিষ্ণুদেবকে। এটা প্রাথমিক পর্বের। আমি বিষ্ণুদেবের ক্ষেত্রে এখানে আমার কে থাকবে, হয়তো ঘট থাকবে, নয়তোবা আপনার এই স্থানে প্রতিমা থাকতে পারে, বা যে কোনো দেব বা দেবী। অর্থাৎ আমরা তো কোনো দেব বা দেবীর সম্মুখী কর্ম করি, তাই সেই নিমিত্তে এক্ষেত্রে কিন্তু সেই দেব বা দেবী এখানে থাকবে। আর যেহেতু বিশ্বকর্মা পূজার কথা বলছি, তাহলে দেব বিশ্বকর্মাই এখানে থাকবেন। তো বন্ধুরা, এটা প্রাথমিক পর্যায়। এরপর হলো বাঁ দিক ডান দিক, আপনার আসনের বাঁ দিক ডান দিক। আসনের বাঁ দিকে প্রথম থাকবে অর্চনা পাত্র। তার সম্মুখে আমার রয়েছে অর্চনা পাত্র। এখানে অনেক ক্ষেত্রে কলা পাতা রেখে অর্চনা পাত্র করা হয়। আমার এখানে যেহেতু আলাদা দ্রব্য ছিল, পাত্র ছিল, তাই আমি পাত্র স্থাপন করি, অর্চনা পাত্র করে নিয়েছি। এটা অর্চনা পাত্র। সম্মুখে রয়েছে পানিশঙ্খ। তার পাশেই রয়েছে ষোড়শ উপাচার দ্রব্যের সামগ্রী একটি পাত্রে সাজানো রয়েছে। ডান দিকে চলে যাব, এখানে রয়েছে দেখুন পুষ্পপাত্র। বন্ধুরা, এই যেমন ষোড়শ উপাচার দ্রব্যের সামগ্রী সম্পর্কে জানতে হয়, আমি এর আগে কন্টেন্ট ছেড়ে রেখেছি। আর ঠিক তেমনই বন্ধুরা, মাথায় রাখতে হবে এই পুষ্পপাত্র নির্মাণ করা এক বিশেষ কর্ম। পুষ্পপাত্র যদি ঠিকঠাক না থাকে বা পুষ্পপাত্রে যদি দ্রব্য যদি ঠিকঠাক না থাকে,
তাহলে কিন্তু কর্ম করতে বসে খুবই অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের সকলকে কর্মে বসতে হবে এবং এগোতে হবে। প্রাথমিক লেভেলে কয়েকটি কথা না বলে পারছি না, যেমন পুষ্পপাত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস পুষ্প তো রয়েছে, যে কোনো বর্ণের পুষ্প, তার সঙ্গে অবশ্যই যেন যন্ত্রপুষ্প অর্থাৎ জবা পুষ্প থেকেই থাকতেই হবে বাধ্যতামূলক। দূর্বা, অক্ষত অর্থাৎ চাল, আতপ চাল, শ্বেত সরিষা, তিল, এগুলো যেন গুরুত্বপূর্ণ থাকতেই হবে। তারপর সম্মুখ আপনি যখন কর্মে বসবেন, পঞ্চগব্য এবং পঞ্চামৃত নির্মাণের জন্য প্রত্যেকটা দ্রব্যও কিন্তু আপনাকে পাশে নিয়ে তবে বসতে হবে। তো বন্ধুরা, পঞ্চগব্য এবং পঞ্চামৃত নির্মাণ করতে গেলেও যে যে দ্রব্যের প্রয়োজন হয় সেগুলোকেও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। দধি, দুগ্ধ, ঘৃত, মধু, গোময়, গোমূত্র, শর্করা অর্থাৎ চিনি, এগুলো কিন্তু সঙ্গে নিয়ে আপনাকে বসতে হবে। নইলে কর্মরত অবস্থায় কিন্তু আপনাকে বারংবার কারোর কাছ থেকে দ্রব্যাদি চাইতে হবে। এতে সময় যেমন নষ্ট হবে, ঠিক তেমনই কর্মে বিভ্রাট আসবে। সেগুলো কিন্তু মাথায় রেখে আমাদেরকে কর্ম এগিয়ে যেতে হবে। এইগুলো বললাম। এর সঙ্গে যদি আমরা পারি খুব ভালো হয়, একটি অর্ঘ্য পূর্বে সাজিয়ে নেব। অর্ঘ্য সাজাতে গেলে একটু জল কুশিতে নিয়ে দূর্বা, অক্ষত, একটি যন্ত্রপুষ্প বা জবা পুষ্প, এইভাবে অর্ঘ্য একটি সাজিয়ে নিতে হয়। এটা সূর্যার্ঘ্য। আর দেব অর্ঘ্যের এক্ষেত্রে শুধুমাত্র রক্তবর্ণ পুষ্পটা না দিয়ে অন্য কোনো পুষ্প দেবেন। যেহেতু বিশ্বকর্মা, তাই শ্বেতবর্ণ যে কোনো পুষ্প দিলেও চলবে। তো বন্ধুরা, এটা গেল অর্ঘ্য। ষষ্ঠী বাচনের জন্যও কিন্তু মাথায় রাখতে হবে, দূর্বা এবং অক্ষত যদি একটি স্থানে আমি আগে থেকেই প্রস্তুত করে নিই, আমার কর্মের সময় কিন্তু খুবই সুবিধা হবে। তো বন্ধুরা, এগুলো প্রারম্ভিক কর্ম। এই কর্মগুলো যদি আমরা করে নিই, আগে থেকে আমার কাছে থাকে, তাহলে কিন্তু এটা মাথায় রাখতে হবে বন্ধুরা, এই কর্ম সুষ্ঠুভাবে সম্পাদন করতে যেমন সময় লাগবে না, ঠিক তেমনই আপনার কর্মে বসে বিভ্রাট আসবে না। বন্ধুরা, খুব সম্মুখে আমার নতুন পূজারী বন্ধুদের জন্য দীর্ঘদিনের যে আবেদন ছিল যে দাদাভাই লিখিত মন্ত্র সহযোগে যদি আপনি করে দেন আমাদের খুব খুব উপকার হয়। তো সেই নিমিত্তে আমি দীর্ঘদিন পরিশ্রম চালিয়ে যাচ্ছি। আশা রাখছি 2-3 দিনের মধ্যেই আমি তা প্রেজেন্ট করতে পারবো। এই বিশ্বকর্মা পূজা নিয়েই আমার প্রাথমিক পর্বের এই লিখিত সহযোগে এবং পুঙ্খানুপুঙ্খ দেখানো সহযোগে প্র্যাকটিক্যালি আমি অনেকটাই প্রস্তুত হয়ে গেছি। আশা রাখছি দিন 3-4 মধ্যে আমি প্রেজেন্ট করতে পারবো। শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা এবং তদ্ভিন্ন পূজা পদ্ধতিগুলো লিখিত মন্ত্র সহযোগে এবং প্রকরণ দেখানো সহযোগে। আশা রাখছি নূতন পুরোহিতদের এবং পূজারী বন্ধুদের এতে অনেক অনেক সুবিধার হতে পারবে। তো বন্ধুরা, বিশ্বকর্মা পূজায় প্রাথমিক পর্বের যে কর্মগুলো আমি তুলে ধরলাম, আপনারা আশা রাখছি এই তথ্যাদির মাধ্যমে অনেকটাই প্রীত হবেন এবং কর্ম সুবিধা আসবে। সঠিকভাবে সম্পাদন করতে অনেকটাই আপনার সুবিধা লাভ হবে। আপনারা সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। পূজা পাঠের এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, লাইক দিতে অবশ্যই ভুলবেন না। সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার।